এমনি খাঁটি পাবেন না, যত যে গল্প করুক না কেন এমনি খাঁটি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? তাহলে পুষাবে না। এই জন্যে ওর সঙ্গে চিনি মিশিয়ে ও এটাকে 2 কিলো 4 কিলো পান, যার জন্যে মার্কেটে এত গুড় দেখা যায়, এত গুড় পাওয়া যায় বা সবাই খেতে পারে। এইসব জাতীয় যে শিল্পটা, এটা কুটির শিল্প টাইপের, এগুলোকে আর করতে চায় না সবাই। এখন বিভিন্ন এখনকার বাচ্চারা তো এইসব কাজ শেখে না বা করার তাদের ইচ্ছা নেই। নামটা মুয়ার, কাজটা তো মুয়ার নেই, খালি নামটাই আছে জয়নগরের মুয়া। এই নামটাকে ব্যবহার করে আমরা সবাই করে খাচ্ছি। বঙ্গে জাঁকিয়ে বসছে শীত, আর শীতকাল মানেই পিঠে পুলির দিন, সঙ্গে নলেন গুড়। কলকাতায় সব থেকে পুরনো গুড়ের মার্কেটে এসেছি, সন্ধান দেব আপনাদের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসে, কথা বলবো কিন্তু দোকানদারদের সঙ্গেও। মাছদিয়ার গুড় আছে, নদীয়ার বিভিন্ন রকম, নদীয়ারও অনেক অনেক ভাগগুলো আছে। এক চাষি তো এক এক রকম বানায়, কোয়ালিটি আলাদা আলাদা থাকে। এবার দানা গুঁড়ো আসে এক জায়গা থেকে, আলাদা থেকে। গেদে বানপুর থেকে একরকম গুঁড়ো আসে, এই জয়নগর থেকে আসে, এই নন্দীগ্রাম মানে খেজুরি নন্দীগ্রাম ওদিক থেকেও গুঁড়ো আসে। দানা গুড়টা তো ভালো, আমাদের দানা গুঁড়ো আসে একটা বিহার ঝাড়খণ্ডের দিক থেকে একটা আসে, ওটা নর্মাল। একটা ভালো গুঁড়ো আসে একদম বাংলাদেশ বর্ডার গেদে থেকে। দানা গুড় মানে এই যে রস, খেজুরের রসটা যখন পাটালি বানানো হয় ওরকম পদ্ধতিতে ও করে মানে নলেন টাইপের হয়, তো তারপরে ওকে ঘষাই করে একটু কড়া করে রেখে দিতে হয়। রেখে দিলে আস্তে আস্তে ও 2-4 দিনের মধ্যে দানাটা বসে যায়, নিচে বসে যায়, ওপরে রসটা ওপরে উঠে যায়, দানা নিচে পড়ে যায়। প্রথমে তো জাল দিলে নলেন গুড় হবে, তারপর থেকে ওটাকে ঘষে যদি আমি পাটালি বানাতে চাই তা ঘষে মানে যত ঘষা হবে, ঘষলে ওটা একদম গাঢ় হয়ে আসবে, মোটা হয়ে যাবে, ওটাকে আবার ঠান্ডা করলে পাটালি হয়ে গেল। এবার আমি যদি হালকা একটু ওই নলেন গুড়টাকে ঘষাই করে রেখে দেওয়া হয় কোনো পাত্রে, তাহলে ওটা দানা গুড় হয়ে যায়, দানা গুড়ি পরিণত হয়। এটা কি কলকাতার সব থেকে পুরনো মার্কেট? হ্যাঁ, এটা গুড়ের মার্কেট পুরানো। কেমন দাম তাও? দাম বিভিন্ন দাম, নর্মাল একদম নর্মাল হচ্ছে 300 টাকা পাল্লা। পাল্লা মানে 5 কিলো 300 টাকা একদম নর্মাল গুড়। আর এবার ভালো গুড় হলে পাল্লা তোমার 1200 টাকা পাল্লা, 1000 টাকা পাল্লা, এগুলো ভালো কোয়ালিটি। বাজারের থেকে তাও তুলনামূলকভাবে কত কম দাম পাওয়া যায় এখানে? এখানে দেখুন সব রকম কোয়ালিটির পাওয়া যায়, ভালোও পাওয়া যায়, কম দামেরও পাওয়া যায়। খাঁটি গুড় কি এখানে পাওয়া যায়? খাঁটি গুড় পাওয়া যায়, অনেক দাম তো, এগুলো অ্যাভেলেবেল তেমন একটা পাওয়া যায় না। কম পাওয়া, অর্ডার দিলে ধরো একজন বলি আমার একটু খাঁটি গুড় দরকার, আমার খেতে ইচ্ছা করছে বা আমার আশা খাঁটি গুড়, অর্ডার দিয়ে গেলে চাষির দিয়ে বানানো হয়, এমনি খাঁটি পাবেন না, যত যে গল্প করুক না কেন এমনি খাঁটি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? তাহলে পুষাবে না। চাষি যদি একটা গাছে, খেজুর গাছের রস হয় 350 গ্রাম রস বেরোয়, দেবে 350 গুড় হয়, রস ধরো হলো 2 লিটার, 350 গুড় হয়। এই 350 গুড় বিক্রি করে তার পেট চলবে না, এই জন্যে ওর সঙ্গে চিনি মিশিয়ে ও এটাকে 2 কিলো 4 কিলো বানায়, যার জন্যে মার্কেটে এত গুড় দেখা যায়, এত গুড় পাওয়া যায় বা সবাই খেতে পারে। অরিজিনাল গুড় যদি হয় তাহলে কিন্তু ওই সবার পাতে মনে হয় 1 গ্রাম 2 গ্রাম করে পড়বে না। এইসব জাতীয় যে শিল্পটা, এটা কুটির শিল্প টাইপের, এগুলোকে আর করতে চায় না সবাই। এখন বিভিন্ন এখনকার বাচ্চারা তো এইসব কাজ শেখে না বা করার তাদের ইচ্ছা নেই, মানে এগুলো খাটনির কাজ। সকাল মানে ভোর একদম 4টে থেকে উঠতে হয়, তখন উঠে খেজুর গাছে উঠে রসটা পেড়ে আবার সেই ভোরে ভোরেই জাল দিতে হয়, দিয়ে বানাতে হয়। এই আবার বেলা উঠে গেলে একটু বেলার যে সূর্য যদি তাপ হয় তাহলে ওই রসগুলো আবার একটু খারাপ হয়ে আসবে, সেই জন্যে চলবে না। এই জন্যই এখনকার ইয়ং জেনারেশনের ছেলেমেয়ে কেউ রাত 4টের সময় 3টের সময় উঠতে চায় না। মেন হচ্ছে গুড়ের প্রধান জায়গা হচ্ছে নদিয়া। হ্যাঁ, নদিয়া থেকেই বেশি গুড়টা আছে। এটা যেমন নদিয়ার দেবগ্রাম থেকে, হ্যাঁ, এটা যেমন নদিয়া জেলার মুর্শিদাবাদ থেকে, যে এই গুড়গুলো, এই গুড়গুলো মুর্শিদাবাদ থেকে। পাটালি গুড় এগুলো? হ্যাঁ, এগুলো পাটালি। কত ধরনের গুড় পাওয়া যায় এখানে? এক একটা চাষির এক এক রকম, তো মানে হাতে গুনে তো রকম করে বলা যাবে না, তাও মোটামুটি 20 থেকে 25 রকম গুড় আছে। এটা কোথাকার? এটা হচ্ছে আপনার পলাশি, মানে দেবগ্রাম থেকেও আরও আপনাকে যেতে হবে, কেমন দাম? ধোয়াপাড়া। এগুলো 180 টাকা কিলো।
180 টাকা কিলো। তো এখানেই সব থেকে কম দামে হ্যাঁ, এখানে খুচরোও বিক্রি হয়, পাইকারিও বিক্রি হয়। হ্যাঁ, যে যদি 50 কিলো নিয়েও বিক্রি করতে চায় সেটাও পাবে। কেউ যদি নিয়ে এখানে বিক্রি করবে অন্য জায়গায়, সেগুলো নিতে পারবে। বাড়িতে খাওয়ার জন্য যারা খুচরো নেবে তাদের জন্য আছে, মোয়াও পাওয়া যাবে। এটাই কি কলকাতার সব থেকে পুরনো গুড়ের মার্কেট? হ্যাঁ, এটা সব থেকে পুরনো গুড়ের মার্কেট। মোয়াও পাওয়া যায়? হ্যাঁ, মোয়া আমার নিজেরই ব্র্যান্ডের। আচ্ছা, আচ্ছা, এই গুড়টা কি শীতের সময় বেশি মানে চাহিদা নাকি সারা বছরই এখানে? না, আমাদের সারা বছরই গুড় বিক্রি হয়। হ্যাঁ, কিন্তু মোয়াটা শুধুমাত্র এই 3টে মাস। এই খই দিয়ে কটা লোক মোয়া করে? 50 টাকা টেনে 60 টাকা প্যাকেট, 50 টাকা প্যাকেট, 40 টাকা প্যাকেট। নামটা মোয়ার, কাজটা তো মোয়ার নেই, খালি নামটাই আছে জয়নগরের মোয়া। এই নামটাকে ব্যবহার করে আমরা সবাই করে খাচ্ছি। কিন্তু আমার তো আর এখন ওইসব কোনো ব্যাপার নেই। দেখুন না কনকচুর খই, আমি যদি লোককে বলি 160 টাকা মোয়া, 500 গ্রাম 320 টাকা কিলো, বলছে ট্রেনে বিক্রি হচ্ছে 60 টাকা 50 টাকা। ও তো প্যাকেট বলবে, ও ওজনও বলবে না। আর খই তো আপনার সব ধানেই হয়, কোন ধানে খই হয় না উনি তো জানেই না কোনটা কনকচুর খইয়ের মোয়া। আর এই নামটা হয়েছে কিসের জন্য? এই খইটার জন্যে। তো এই খই তো প্রচুর দাম, 180 টাকা 90 টাকা কিলো। তো কি করে আপনাকে 500 গ্রাম মোয়া দেবে 40 টাকা 50 টাকায়? কিন্তু এখন তো কনকচুর খইয়ের মোয়া কটা লোক পাবে? ধান কত জায়গায় আছে, এত দামে কে খই কিনবে? 40 টাকা 50 টাকা ট্রেনে মোয়া বিক্রি হয়, 40-50 টাকায় মোয়া পাওয়া যায়, নামটাই আছে। তাহলে এখন এই রকম ব্যাপার চলছে, যে যা পারে করছে, লোকে চেনে না, খাচ্ছে। বাবা ঠিক আছে চালাও, শীতকাল আছে, সবই মিষ্টি জিনিস এমনই একটা না, সবই ভালো লাগে, সবই ভালো লাগে। এক একটা জেলার লোক আছে তারা রান্না করতে জানে না, প্রত্যেক তরকারিতেই মিষ্টি দেয়। মিষ্টি দিলে ভালো লাগে। এই গুড় মোয়া এইরকম মিষ্টি দিলেই ওরে বাপরে বাপ খুব ভালো। হ্যাঁ, কিন্তু সে তো আসলেই জানে না। খেজুর গুড়ের যে রসটা বেরোয় ওটা থেকে দানা তৈরি হয়, দানা গুড়, এটা দানা গুড় বলে এটাকে। আর কি কি ধরনের গুড় আছে এখানে? এখানে পাটালি আছে, নলেন গুড় আছে, মানে যে ভালো খেজুর গুড়, ভালো মোয়া পাবেন। এই যে এই গুড়টা দেখছেন, এটা বলে পাটালি, এটাকে পাটালি বলে। কেমন দাম এগুলো? এগুলো হরেক রকম দামের হয়, যেরকম পাটালি গুড়? এটা পাটালি গুড়। এই দেখেন, এটা পাটালি গুড়। এটা হরেক রকম দাম আছে, বিভিন্ন রকম কোয়ালিটি আছে। যেমন দেখেন, মানে বিভিন্ন রকম কোয়ালিটির গুড় আছে, সাদা গুড় আছে, বা পাটালির জিরন কাঠির যে রসটা বেরোয় ওরকম ভালো কোয়ালিটি ভালো গুড়ও আছে। কোয়ালিটি অনুযায়ী দাম? হ্যাঁ, দাম আছে। কেমন তাও একটু বলুন। ওই 160 থেকে শুরু হয়, 140, 160, এবার 320 টাকা পর্যন্ত গুড় পাওয়া যাবে এখানে। যার যেরকম রেঞ্জ সে সেরকম রেঞ্জ কিনতে মানে পারে। এমনি খোলা দামেও বিক্রি হয় আর পাইকারি? পাইকারি রেটে বিক্রি হয় এখানে। এটাই সব থেকে পুরনো মার্কেট কলকাতা? পুরনো মার্কেট এটা বৈঠকখানা বাজার, 16 নম্বর বৈঠকখানা বাজার, শিয়ালদা।